إنما يعمر مساجد الله من آمن بالله وباليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে রেখে বলেন, গোলাম শুনে রাখো, পৃথিবীতে যারা মসজিদ আবাদকারী হবেন, ম্যানেজিং কমিটি হবেন, দেখভাল করবেন, শুনে রাখো মুতাওয়াল্লি যারা হবেন তাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর উপরে তারা ঈমান আনবে, আখিরাত বিশ্বাসী হবে, এরপরে নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে, সমাজের প্রত্যেকটা মানুষকে পড়ার জন্য তাকিদ দিবে। এখন নিজেই পড়েন না, আপনি কারে তাকিদ দিবেন? দেয়া যাবে নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুম আহকামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ছাড়া কাউরে ভয় করবে না, কারো লাল চক্ষুকে পরোয়া করবে না। আল্লাহ যা বলেছেন এই জায়গায় বলে তারা সত্য বলবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনি যদি অপরাধ করেন, কোশ্চিনকালে বড় গলায় কথা বলতে পারবেন না। এই জন্য মসজিদ আবাদের যারা দায়িত্ব নিবে, যারা ম্যানেজিং কমিটি হবে, যারা মোতাওয়াল্লি হবে, সভাপতি হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, নামাজ ছাড়া ওই ব্যক্তির কোনো দরকার আছে? আছে বলেন। আল্লাহ শর্ত দিচ্ছেন 5টা, আর আপনি এক একটা পদ নিয়ে বসে আছেন, নামাজ পড়েন না, আল্লাহ কি ছাড়বেন আপনারে? এখন একটা কমন প্রশ্ন করেন, আপনি মসজিদের দায়িত্ব নিয়েছেন, মসজিদ দেখভাল করবেন, মসজিদ হলো সিজদা দেওয়ার জায়গা, আপনি সেই জায়গার লোক হয়ে যদি নামাজ না পড়েন, ওই ধরনের আপনার পদের কোনো দাম আছে? প্রিয় ভাইরা আমার, এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ওই সদস্য 30 জন পাইলে আমার দরকার ছিল যে ভাই আপনি কিসের ভিত্তিতে সদস্য হইলেন? আপনি নামাজ পড়েন না, আপনি আবার মসজিদের সদস্য। হ্যাঁ, এটা ঠিক কিনা বলেন? এটা কথার কথা কিনা বলেন? নামাজ পড়ে না, সে আবার মসজিদের আবার দায়িত্ব কি? ওর নাম কেটে দিবেন, দায়িত্ব আমার উপর ছেড়ে দিবেন। যে নামাজ পড়ে না সে আবার মসজিদের কি দেখভাল করবে? এটা সুযোগ আছে বলেন? এই তামসা করা যাবে? আল্লাহ বলছেন যে নামাজ পড়তে হবে। তাদের 5 গুণ: 1, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে কি করতে হবে? আখিরাতকে বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের উপরে তার বিশ্বাস থাকতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে পড়তে হবে, ওর ঘরেও পড়াতে হবে, ওর সমাজেও পড়াতে হবে, ওর সন্তানদেরকে টেনে মসজিদে আনতে হবে। ঠিক কিনা বলেন? এই দায়িত্ব নাই, সে আবার কিসের ম্যানেজিং কমিটি, সে আবার কিসের সদস্য পদে আছে মসজিদের? এ ধরনের কোনো কমিটির দরকার নাই, মসজিদে এমনিই চলবে। ঠিক কিনা বলেন? যদি নামাজ প্রতিষ্ঠার কাজে যদি তারা নামাজ না পড়ে, তারা হাল পরিবার নামাজ না পড়ে, ওই ধরনের কমিটি, ওই ধরনের লোক দিয়ে কোনো ফায়দা হবে? সমাজেও থাকবে, কিন্তু এ দিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে? আল্লাহর আইন মানবেন না, এই যে আইন আপনারা বানায় দিচ্ছেন, এই আইনে মানবেন। কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক ধরবেন। প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে দায়িত্বশীল, কোনো ব্যক্তি পার পাবে না তার দায়িত্ব থেকে। আল্লাহ ধরবেন আমার, আপনি কেন বলেন নাই? তুমি কেন বলো নাই বান্দা? তুমি তো বেতন ঠিকই নিতা, তুমি কি বলে কমিটির চামচামি করতা, গোলামি করতা, এখন যাও জাহান্নামে, দেখো কেমন লাগে। ধরবে না বলেন? আমার দায়িত্ব হলো আমার বলা, আপনি মানবেন কিনা মানবেন এটা আপনার বিষয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমার 30 জন, এই জায়গায় কয়জন আছেন? ওই ইয়ের মধ্যে সদস্যের মধ্যে আছেন? হাত জাগান। আছেন? কেউ নাই? কেউ নাই এ জায়গায় সদস্যের মধ্যে? 30 জন নাকি সদস্য আছে? কই আসেনি? নামাজ পড়ে না সে সদস্য, নাম কেটে দেবেন, নতুন সদস্য নেওয়া হবে। যে নামাজ না পড়ে তারা আবার কিসের সদস্য? মসজিদের সদস্য। এটা খাটে বলেন? আছেন? কেউ আছেন? এখন সুযোগ হলো, আপনারা যদি নামাজ পড়েন, সদস্য পদ থাকবে, আল্লাহর কাছে ইমানদার বলে আপনাদের পরিচয় থাকবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন না, ইমানদার থাকবেন, এটার সুযোগ নাই। রাসূলুল্লাহ বলছে ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আপনি আমি নামাজ না পড়লে সদস্য পদ আল্লাহর কাছেও থাকবে না। আপনি আমি এই জায়গায় সদস্য পদ হয়তো বা রাখতে পারবো, এই জায়গায় হয়তো বা পদটা ধরে রাখতে পারবো, কিন্তু নাজাত হবে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকের আমলনামা তালাশ করব। সবার আমলনামা দেখা হবে। আমলের মধ্যে সর্বপ্রথম আমলনামা দেখা হবে নামাজের, কার নামাজ আছে কার নামাজ না আছে। কবরে দেখা হবে কার নামাজ আছে কার নামাজ নাই। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ইনসাফ করবেন। না হলে বান্দা যদি নামাজি না হয় তাদের জন্য জাহান্নাম সেই জায়গা থেকে শুরু হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। নামাজ পড়া দরকার আছে না নাই ভাই? শুধু একবার নাকি 5 বার? মাঝে মাঝে আসলাম আর মাঝে মাঝে আসলাম না, এরকম? ওই দিনও আপনারা ওয়াদা দিলেন আল্লাহর কাছে, কিন্তু আপনারা কয়জন নামাজ পড়তে আসেন বলেন? আপনাদের দেখা যায় ওই জায়গার মধ্যে সিগারেট টানতেছেন মাঠের কোনায়। ওই জায়গায় দেখলে একটু চিপায় চলে যান, ভাই আমারে ফাঁকি দিতে পারবেন সাময়িক সময়, এরপরে আল্লাহরে কি ফাঁকি দেওয়া যাবে বলেন? এজন্য কথা বুঝেন না কেন? কত আপনাদের মিষ্টি করে বললে আপনারা বুঝবেন, মিষ্টি কথা ভাই বুঝবেন না। আল হাক্কু মুররুন, আসলে মূলত হক কথা সবসময় তিতা, বুঝতে পারছেন? একজনের ক্যান্সার হয়েছে, এখন আপনি এই ক্যান্সার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ভালোবেসে বলল না এই ব্যক্তির ক্যান্সার হয়েছে, কেউরে জানানোর দরকার নাই। তাহলে ক্যান্সার বাড়বে না কমবে বলেন? বুঝেন না? কথা কয় কে? বলেন, ক্যান্সার কি বাড়বে না কমবে? বাড়বে। উনি যদি বলে ওনার আত্মীয় স্বজন যে আপনার ক্যান্সার হয়েছে, ওনার ক্যান্সার হয়েছে, ট্রিটমেন্ট করান, তাহলে কি ওইটা কমার সম্ভাবনা আছে না নাই? এখন আপনারা যে নামাজ পড়েন না, আমি বললে যদি মনটা খারাপ করেন, এটা খারাপ করতে পারেন, কিন্তু এতে আপনি পার পাবেন না। সাময়িক সময় হয়তো আমার একটু ভালো লাগবে, এখন একটু তিতা তিতা লাগবে না? দেখলেই মনে করবেন হ্যাঁ হুজুরে খালি দেখলেই নামাজের কথা কয়, এই বেড়ার কারণে ওদিকে যাইতে পারে না, সেদিকেও যাইতে পারে না, সামনে গেলেও এ ধরে, পিছনে গেলেও সে ধরে। কিন্তু এই ধরা যদি আজ আপনি ধরা না দেন, কবরে আপনার কি অবস্থাটা হবে? জাহান্নামের ফেরেশতা ওই জায়গা থেকে বাটাম শুরু করবে। এরপরে আপনাকে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামে আপনাকে আযাব দেওয়া হবে। মিজানের পাল্লা যখন চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে গোলাম, দেখো তোমার সারা জীবনের কৃতকর্মের আমলনামা একটা পাণ্ডুলিপি আকারে তোমারে দিয়া দিলাম, তুমি তোমার আমলনামা পড়ো। আজ তুমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট, সব কিছু এখানে উপস্থিত করা আছে। কত ওয়াক্ত নামাজ ছেড়েছো, কত ওয়াক্ত পড়েছো, কি করেছো রাতের বেলায়, কি করেছো দিনে, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। আজ আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই ও বান্দা, তুমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। তুমি তোমার যোগফল মেলায় নাও, কতটুকুন ভালো করেছো আর কতটুকুন খারাপ করেছো। তুমি আজ তোমার ব্যাপারে হিসাব রক্ষক হিসাবে যথেষ্ট হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। পাপী যারা হবেন আমলনামা তারা ডান হাতে নিতে পারবেন না, তারা বাম হাতে নিবেন। কোন বর্ণনা আছে এই হাতটা এই বুক থেকে ঢুকানো হবে, পিঠ দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রচন্ড কষ্ট অনুভব করবেন, এই কলিজা ছিঁড়ে হাতের সঙ্গে চলে যাবে। আল্লাহ পাক বাম হাতে বাম আমলনামা দিবেন। তারা আমলনামা খুলে দেখবেন এই আমলনামায় এমন কিছু নাই পৃথিবীতে যা না করছি, সব দেখবেন আর বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এ কেমন কিতাব, এ কেমন আমলনামা? রাতের বেলায় একটা অন্যায় করেছিলাম, কেউ দেখে না, এখানে আছে। নামাজ আমি পড়ছি কি পড়ি না, সব আছে। সব অন্যায়ের তালিকা এখানে, ছোটটাও হোক বড়টাও হোক, সব আছে। আজ কি অবস্থা হবে? তারা সেদিন বলবে হারে আমাদের আমলনামা যদি এভাবে উন্মুক্ত করে না দেওয়া হতো, যদি গোপন রাখা হতো, আমাদের যদি এই অবস্থা না হতো, নিজের উপর লানত করতে থাকবে। পরে নাউজুবিল্লাহ। তাহলে এখন যদি আপনি আমি আখিরাতের জিন্দেগি না গুছাই, সেদিন কি হতাশ হতে হবে না বলেন? প্রিয় ভাই আমার, নামাজের জন্য লাগবেই। ইমানদার তো আপনাকে নামাজ পড়তেই হবে। ইমানদার তো আপনাকে 5 ওয়াক্ত ঠিক মতো মসজিদে মুসলমান যারা পুরুষ আছেন আসতেই হবে। যদি অসুস্থ থাকেন অথবা কোনো অনেক বড় জরুরত থাকে ভিন্ন কথা, কিন্তু আপনি মসজিদে আসবেন না, নামাজ পড়বেন না, আর আপনি মুমিন দাবি করবেন, মুসলিম দাবি করবেন, শুধু দাবি করা যাবে। আইডি কার্ডের মধ্যে আপনার ইসলাম ধর্ম এটা লেখা যাবে, কিন্তু ওই মুসলিম দিয়ে আল্লাহর জান্নাতের চৌকাঠ মারাতে পারবেন না। ঠিক কিনা বলেন?
এজন্য নামাজ লাগবে কিনা বলেন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে 5 ওয়াক্ত, ডেইলি 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সন্তানদেরকে নামাজ পড়াতে হবে, অভ্যাস করতে হবে। আর আপনি পড়েন না, সন্তান নামাজ পড়বে? ও তো আপনার একটা ঝাড়ি মারবে, ধর মিয়া তুমি নিজে নামাজ পড়ো না, আবার বকওয়াজ দাও। এজন্য আপনার সন্তানকে নামাজ পড়াতে হলে, দিনদার বানাতে হলে আপনাকে বানাতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে আপনি যত বিদ্যানের কাছে দেন, যত বিদ্যাপীঠে দেন, যত স্কুল কলেজে পাঠান, এগুলো কিছু দিন চলে, কিছু সময় পর্যন্ত শিডিউল থাকে। কিন্তু পরিবার আর পরিবেশ হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় স্কুল, ঠিক কিনা বলেন? আপনি যদি তাসবিহ পড়েন, আপনার সন্তান 1 দিন 2 দিন পরে তাসবিহ ধরবে। আর আপনি যদি কলকা টানেন, আজ সিগারেট টানবেন, আপনার ছেলে বিড়ি বাদ দিয়া দেখবেন গাঁজা ধরে, আসে না নাই? কারণ শিক্ষা তো আপনি রাখছেন। প্রথম দিন বাবার পকেট থেকে, অথবা ওই বাবায় খেয়ে ফেলছে ওইটাই টানবে, এরপর পকেট থেকে চুরি করবে, তারপর টাকা নিয়ে বন্ধু বান্ধব চিপার মধ্যে যাবে, ঠিক কিনা বলেন? শিক্ষা তো আপনি দিয়েছেন, দায়িত্ব আপনি, কিন্তু আপনি তো এটা বুঝেন না। সব ভালো বুঝেন, কিন্তু কোনটা কল্যাণ হবে আখিরাতমুখী সেটা বুঝেন না, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো? আপনারা যারা আছেন সবাই নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজে পাঠাইবেন। বলবেন খাবার নাই, নামাজ পড়বি তারপরে খাবার, বলছেন একদিনও? এখন বুঝবেন না, যখন এই বুকের উপর আপনার সন্তান পাড়া দিবে, তারপর বলবে আমার পিতারে এদিকে নিয়ে আয়, ও জাহান্নামের ফেরেশতারা আমার বাবারে মারে এদিকে নিয়ে আয়। তারা আমারে অঙ্ক না পড়লে টাকা বন্ধ করে দিত, বাংলা না পড়লে ঝুলাইয়া পিটাইতো, কিন্তু নামাজ না পড়লে কোনোদিন শাস্তি দেয় নাই, কোরআন না পড়লে কোনোদিন শাস্তি দেয় নাই, আল্লাহর হুকুম শিখায় নাই। সে প্রাইভেটের পিছনে, জেনারেল সব সাবজেক্টের পিছনে 2000, 3000, 5000 টাকা ব্যয় করতো, 50 টাকা দিয়ে মক্তবে পড়ায় নাই। এখন নিয়ে আয়, তার বুকের উপর একটা পাড়া দেই, তারপরে জাহান্নামে যাই পড়ে, নাউজুবিল্লাহ। ওই দিন চান? ওই দিন চান? যদি না চান তাহলে নিজেরও নামাজ পড়তে হবে, দিনদার হতে হবে, সন্তানদেরকেও দিনদার বানাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের দিক থেকে নামাজ দেওয়া হবে। আপনি কয়বার মক্কা মদিনায় দূরে এসেছেন এটা পরের বিষয়, আগে দেখবে আপনার নামাজ আছে কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কবরের মধ্যে যায়, মরণ থেকে শুরু করে কোন ব্যক্তির মরণের সময় যদি হয়ে যায়, যখন মালাকাল মাউত আসে, তখন ব্যক্তি যদি বেনামাজি হয় তাহলে আযাব শুরু হতে থাকে। এরপরে যখন ইন্তেকাল করে তাকে দাফন করা হয়, এই ব্যক্তি সারা জীবন ইসলামের সঙ্গে, ঈমানের সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না। এই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সে কিছু বলতে পারে না, বলে লা আদ্রি লা আদ্রি, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। তারপরে আযাব তাকে দেওয়া হয়। এরপরে নামাজ না পড়লে কবরে আযাব হতে শুরু করে। আবার কিয়ামতের দিন যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা নিবেন।